কেন অপূর্ব, কেন কেন তুমি এই কথাগুলো আমাকে আগে বলনি? কেন তুমি আমার কাছ থেকে সবকিছু গোপন করে গেলে? আমি এখন কি করে সবকিছু ভুলে যাই অপূর্ব? তুমি বুঝতে পারছো না, তুমি আমার বিশ্বাসের জায়গায় আঘাত করেছো অপূর্ব। আমি জানতাম, আমি বিশ্বাস করতাম আমাদের দুজনের মধ্যে এমন কোনো গোপন কিছু নেই যেটা আমি জানি না, আর তুমি সেই বিশ্বাস ভেঙে দিলে আমার। এরকম কেন করলে অপূর্ব, কেন করলে? তুমি আমাকে করুণা করলে অপূর্ব, আমাকে আর আমার কুট্টুসের ওপর তুমি করুণা করেছো। আমরা তো ভালো ছিলাম, আমরা তো সুখী ছিলাম। কেন করলে তুমি এরকম অপূর্ব? কেন করলে? মা, ও মা, দরজা খোলো না, দরজা খোলো। তুমি কাঁদছো? তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়, আমারও কান্না পায়। তুমি দরজা খোলো না। ও মা, মা তুমি কাঁদছো? আম্মা কোথায় বাবা? আর তুমি খেয়েছো কিছু? আম্মা তো বেরিয়েছে, আর তুমিও তো বেরিয়েছো। তুমি আমার জন্য খাবার আনোনি? এনেছি। তুমি একটা কাজ করো, তুমি সৃজা দিদি আর গুঞ্জাকে ডাকো, আমি খাবার আনি। রাগুনি দিদি কাঁদুনিকে ডাকো। মা, ও মা, মা, কাঁদুনি আর রাগুনি দিদি তো ওই বাড়িতে থাকে, তাহলে ডাকবো কি করে? মা এসো, বসো। জানো তো কাঁদুনি ফোন করেছিল। গুঞ্জা ফোন করেছিল? ফোন করেছিল গুঞ্জা আমায়? কখন করেছিল রে ফোন? তুমি তখন ছিলে না। কাঁদুনি খুব কাঁদছে, বলছে আমি ভালো আন্টি কোথায়, আমি ভালো আন্টির সাথে কথা বলবো, ভালো আন্টি কোথায়, এই করছে। মা তুমিও কাঁদছো? আমরা ওই বাড়িতে কত হই হই করতাম, কত আনন্দ করতাম। তুমি নিশ্চয়ই বোর হয়ে এই বাড়িতে চলে এসছো না? নিশ্চয়ই তুমি বোর হয়েছো, না হলে তুমি এখানে এসে কান্নাকাটি করতে? সে আশা থেকে তো আমি দেখছি তুমি কেঁদেই যাচ্ছ। তোকে কি করে বোঝাই বলতো আমার মনের মধ্যে কি চলছে? ওদের ছেড়ে থাকতে আমারও যে বুকটা ফেটে যাচ্ছে কুট্টুস। গুঞ্জার অভ্যেস হয়ে গেছিল আমার হাতে খাওয়া। সৃজার জন্য কম তেলে এটা ওটা বানিয়ে আমি দিতাম। মেয়ে দুটো ঠিক করে খাচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না, কি যে করছে। কুট্টুস, আমাকে একটা হেল্প করবি বাবা? বলো বলো। একটা ফোন করবি ওদের, আর ফোন করে জিজ্ঞাসা করবি গুঞ্জা সৃজা ঠিক মতন খাচ্ছে কিনা, আর কি খাচ্ছে ওরা, গুঞ্জা রানীকে কে খাইয়ে দিচ্ছে। আরেকটা কথা, একটু বলবি ওদেরকে যে ওরা যদি এখানে এসে থাকতে চায় ওরা থাকতে পারে, ওরা এখানে আসতে চায় কিনা একটু জিজ্ঞাসা করবি। মিষ্টি পেয়াকে ডাকবো না? তোমার হেল্প ছাড়া তো মিষ্টি পেয়া চিপস নুডলস তো খেতেই পারে না, তাহলে ওকেও ডেকে নি। ডেকে নে। আর অনি কাকু তোমার হাতে চা খেতে খুব ভালোবাসে, আর কাকা তো তোমার সাথে গান নিয়ে গল্প করে, ওদেরকে ডাকবো না? ডাক ডাক, সবাইকে ডাক, সবাইকে এই বাড়িতে চলে আসতে বল। আর আমার আঙ্কেল? আঙ্কেলও তো আসবে। মা যদি ওরা একসাথে মিলে আমাদের বাড়ি চলে আসে তাহলে আমরা চলে যাচ্ছি না কেন?
এটা কিন্তু পুরো পাজল গেমের মতো লাগছে, আমি সলভই করতে পারছি না। ওসব তুই বুঝবি না বাবা, যা গিয়ে পড়তে বস। ও মা, তোমরা বড়রা যা কি করো না, আমরা ছোটরা ঝগড়া করি কিন্তু ভাব করে নি, কিন্তু তোমরা আড়ি করেই রেখে দাও। আমিও যে তোর মতো ও বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারছি না রে, বড্ড ভালোবাসি সবাইকে। তোর মতো আমার কাছে ওরা আমার পরিবার, কিন্তু যা হয়েছে তারপর আর ফিরে যাওয়া যায় না। পারমিতা, জানছো রাগুনি দিদি, কাঁদুনি, এতক্ষণ তোর কথাই বলছিল মা। আন্টি, হ্যালো আন্টি, তুমি আমাকে ছাড়া চলে গেলে। আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে, আমাকে কে ভালোবাসবে তোমার মতন? ছেড়ে দে গুঞ্জা, বড়দের রাগ হলে ওরা কারণটা বলে না। আমাদের কথা ভাবে না। না না সৃজা, আমি থাক না পড়ি আন্টি, তোমাদের বড়দের রাগ হলে তোমরা বাড়ি থেকেই চলে যাও। আমরা ছোটরা রাগ হলে, অভিমান দেখালে বা কষ্ট হলে ঠিক করে দেখাতেও পারি না। কুট্টুস, যাও গুঞ্জাকে নিয়ে ঘরে যাও, ঘরে গিয়ে খেলা করো, আর যত গল্প জমে আছে সব শেষ করে ফেলো দেখি। যাও শ্রীজা, আয় রে আমরা বসি। হ্যাঁ গো পারমিতা, বেয়ান কোথায়? ঠাম বলছি এরা দুটো হনুমান একসাথে হয়েছে, নিশ্চয়ই মারপিট করবে। আমি বরং যাই এদেরকে গিয়ে দেখি। মা একটু বেরিয়েছেন, এক্ষুনি চলে আসবেন। আমি তো একেবারে থতমত খেয়ে গেছিলাম মা, আমি ভাবতেই পারিনি যে আপনারা এখানে আসবেন। কিছু কিছু জিনিস এমন থেকে যায় পারমিতা, যেগুলো আমাদের বুঝতে একটু সময় লাগে, আর সেই সময়টা আমাদের দিতেও হয়। যাকে আমি কিন্তু তোমাকে ফিরে যাবার কথা বলার জন্য এখানে আসিনি, আমি একটা দরকারি এসেছি, একটা জিনিস দিতে। নাও, এবার তোমার যা যা মনের ইচ্ছে আছে সব ঠাকুরের সামনে বলে ফেলো দেখি। আমি মানছি পারমিতা,
সে রাতের দুর্ঘটনার কথা অপূর্ব তোমাকে না বলে সত্যি ভুল করেছে, কিন্তু সব ভুলের কি সমান দোষ হয় পারমিতা? কখনো কখনো অজান্তে করা ভুলও অনেক বড় হয়ে দাঁড়ায় মা। মানছি, সেটাও মানছি, কিন্তু তুমি জানো সেদিনের সেই অনিচ্ছাকৃত ভুলটা অপূর্ব এতদিন ধরে নিজের ভুল ভেবে এসেছে, নিজেকে সমানে দোষী মনে করে এসেছে, সারাটাক্ষণ নিজে ভয়ে কাঁটা হয়ে থেকেছে। জানো, আমি জানি, আমার ছেলেটা আমাকে সবটা বলেছে। তারপর যখন কুট্টুসকে দেখলো তখন ওর মনে হলো যে এই ছেলেটা এতটুকু বয়সে শুধুমাত্র আমার জন্য বাবা হারা হলো। আর তাই অপূর্ব চেয়েছিল ওকে ওকে অনেকটা অনেকটা ভালোবাসা দিয়ে ওর বাবার অভাবটা পূর্ণ করে দিতে। আমাকে একটা কথা বলো পারমিতা, অপূর্বর এই ভাবাটাও কি অন্যায় হয়েছে? আমি তা বলছি না মা, আমি বলছি না তা, আমি বলছি না উনি অন্যায় করেছেন, কিন্তু উনি করুণা করেছেন, উনি করুণা করেছেন আমার আর কুট্টুসের ওপর। না না পারমিতা, আমি যদি বলি উল্টোটা, আমি যদি বলি তুমি তুমি আমার সংসারের ওপর, আমাদের সবার ওপর তুমি দয়া করেছো। আমি? না, তুমি। আমার ছেলেটা এতদিন ধরে প্রায় প্রায় মরে বেঁচেছিল পারমিতা, প্রায় মরে। আত্রেই চলে যাবার পর থেকে ওর ওর বেঁচে থাকার ইচ্ছেটা একেবারে চলে গিয়েছিল। ও আমাকে বলেছিল আর কোনোদিন সংসার ধর্ম করবে না, কিন্তু তুমি তুমি এসে আমার সেই প্রায় ভেঙে চুরে পড়া ছেলেটাকে শক্ত হাত দিয়ে তুলে দাঁড় করালে। তুমি এসে ওকে আবার আবার সংসার ধর্মে বাঁধলে। তুমি, তাই তো বলছি, তুমি তুমি আমার উপর দয়া করেছো পারমিতা। তবে এক একটা ঘটনা না নানা রকম দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা যায়। আরেক দিক দিয়ে দেখতে গেলে বলা যেতেই পারে যে না, তুমি দয়া করোনি। আসলে তোমরা কেউ কাউকে দয়া করোনি। দুজন ঘা খাওয়া মানুষ একে অপরের হাত ধরে আবার নতুন করে বাঁচতে চেয়েছো, দয়া নয়। যাকে শোনো, আমি কিন্তু আবার বলছি, আমি তোমাকে ফিরে যাওয়ার জন্য কোনো রকম চাপ দিতে আসিনি। আমি শুধু এই লক্ষ্মী ঝাঁপিটার কথা বলতে এসেছি। তোমার সংসারে যে ঝাঁপিটা তুমি ফেলে এসেছিলে, যে সংসারটা তোমার মুখের দিকে তাকিয়ে আছে, সেই সংসারটার কি হবে সেটাই জানতে চেয়েছি। বাড়ির বৌমা যার দিকে সংসার তাকিয়ে থাকে, সে চলে গেলে সংসারটা। আমরা যখন বিয়ের পর নতুন সংসারে আসি না, তখন আমরা শুধু কারো স্ত্রীর পরিচয় আসি না পারমিতা, আমাদের আরো একটা পরিচয় থাকে। আমরা বৌমা, যার কাঁধে সমস্ত রকম দায়িত্ব থাকে, যে হাসি মুখে সব দায়িত্ব মাথায় নিয়ে নেয়। একটা কথা বলো, এই সব কিছু ছেড়ে সংসার ত্যাগ করা কি এতই সোজা? যাই হোক, তোমার এই লক্ষ্মীর ঝাঁপিটা পারমিতা তোমার সংসারে অবহেলায় পড়ে থাকবে, এ তো আমি চোখে দেখতে পারবো না, তাই আমি নিয়ে এসেছি। এই দেখো, এই সেই ঝাঁপি যার মধ্যে তুমি আমাদের বাড়িতে যেদিন প্রথম এসেছিলে, তোমার 3 ছেলে মেয়ের মঙ্গল চেয়ে চাল ফেলেছিলে। চাল। আমি 3টে ঘটে আমার 3 ছেলে মেয়ের নামে চাল আর কড়ি রাখতে চাই, যাতে আমার ছেলে মেয়েদের জীবনে কোনোদিনও কোনো কিছুর অভাব না হয়, ওদের জীবন যেন ভরে থাকে।
হ্যাঁ গো পারমিতা, এসবের কি আর কোনো মূল্য নেই এখন? আমাকে একটা কথা বলো পারমিতা, শুধুমাত্র অপূর্বকে ছেড়ে চলে যাবে বলে বাকি সবকিছু তুমি ভুলে যেতে পারবে? আর কিছু বলবো না আমি, এখন তোমার সিদ্ধান্ত। জানো, কাল তো লক্ষ্মী পুজো, তোমাকেই ভাবতে হবে যে তুমি এই ঝাঁপিটা কোথায় রাখবে। আমার আর কিছু করার নেই। আমি শুধু আমার ঠাকুরকে ডাকবো আর একটা কথাই বলবো, আমার ঘরের লক্ষ্মী যেন আমার সংসারে ফিরে আসে। চল, চা হয়ে গেছে, টেবিলে চা রেখেছি, চল আয় আয়। তুমি কি বলছো বলো তো? দেখছো কত ব্যস্ত আমরা, এখন গেলে চলবে চা খেতে? ব্যস্ত? ঢং করিস না তো, একদম ঢং করিস না তোরা। পুজোর এই এলাহি আয়োজন করে লাভটা কি? দেখে নিস, যার জন্য এত নাচন কদন, এত আয়োজন, সেই আসবে না, দেখে নিস, বলে দিলাম। ওমা, ছিলাম যে এই যে বাড়িতে এত বড় পুজো হচ্ছে, তো তুমি তো কোনো কাজকর্ম করছো না, তো আমরা যখন করছি আমাদেরকে একটু শান্তিতে কাজ করতে দাও। ওই দেখ বৌদি এসে গেছে বোধহয়। এই আমি দেখছি। কি রে তুই? কেন, তুই কাকে এক্সপেক্ট করছিলি? কি এসব কি হচ্ছে? আরে লক্ষ্মী পুজোর প্রিপারেশন। বৌদি পারমিতার বাড়িতে গেছে বুঝলি, আর গুঞ্জা সৃজাও সাথে গেছে। পারমিতা বৌদির কথা ফেলতে পারবে না। দেখিস কালকে এ বাড়িতে পারমিতার হাতেই পুজো হবে। আরে বর্দা ভাই, তুই দেখে নিস, জেম্মা বৌমনিকে নিয়েই ফিরবে। কি বলছিসটা কি কাকু? তুমি মাকে আটকাতে পারলে না? শুভ্রা, কি রে তুই মাকে একবার আটকালি না কেন? কেন আটকাবো বল? কারণ পারমিতা আর ফিরবে না তাই। অপূর্ব দিদি তোকেও জানিয়ে যায়নি, তোর সঙ্গে কথা না বলেই হুট করে চলে গেল। অবশ্য আমার তো কথার কোনো দামই নেই। ছোট আন্টি, আসলে কি বলতো, বড় আন্টি না চাইছিল যে এই বাড়ির লক্ষ্মী পুজো বাড়ির বড় বউয়ের হাতেই হোক, আর তার থেকে বড় কথা পারমিতা দিয়ে পুজোটাতে নেই, সেটা তো ভাবা যায় না। তাই অনু, তুমি এর মধ্যে কথা বলতে এসো না। বাড়ির ব্যাপার বাড়ির সবাই মিলে আলোচনা করছি তো। কাকিমণি, তুমি অনুকে এভাবে কেন বলছো? আমরা তো সবাই চাই যে পারমিতা এই বাড়িতে ফিরে আসুক। তোরা চাইলেই তো হলো না। অপূর্ব তো নিজে চায় না ওর মা পারমিতাকে মানাতে যাক, তার মানে এই সম্পর্কটা নিয়ে অপূর্বর মনে কিছু সমস্যা তৈরি হয়েছে। অপূর্ব চায় না পারমিতা এই বাড়িতে ফিরুক। তোরা চাইলেই তো হলো না। অপূর্ব তো নিজে চায় না ওর মা পারমিতাকে মানাতে যাক, তার মানে এই সম্পর্কটা নিয়ে অপূর্বর মনে কিছু সমস্যা তৈরি হয়েছে। অপূর্ব চায় না পারমিতা এই বাড়িতে ফিরুক। সুতপা, তুমি প্লিজ নিজের কথাগুলো অপূর্বর মুখে বসিও না। পারমিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার আর নেই। একটা সম্পর্কে মাথা নিচু করে চলা যায় না, অপরাধ বোধ নিয়ে সারা জীবন থাকা যায় না। দাদা ভাই
বৌদি ভাই রাগ করে নেই রে। তুই বল, বৌদি ভাই কারোর উপর রাগ করে? আমি ছেলে হয়ে এক বাড়িতে মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি না। আর তুই কখনো বৌদি ভাইয়ের মুখে একটা আওয়াজ শুনেছিস? অনেক মা, বৌদি ভাই না অনেক বড় মনের মানুষ, তুমি অবশ্যই এগুলো বুঝবে না। ও না ভালোবেসে চোর ছেচরকেও ক্ষমা করে দেয়, তারপর ভরসা করে তাকে তাকে সুযোগ দেয়। দাদা ভাই, বৌদি হয়তো তোকে ভালোবেসে সংসারের দায়িত্ব নিয়েছে রে। তুই দেখিস ও তোর উপর অভিমানটাও ভুলে যাবে, আর ও ফিরে আসবে, ও আসবেই। পারমিতা দিয়ে আজকে বড় আন্টির সাথে ঠিক ফিরে আসবে। অপূর্বদা, তুমি আর মন খারাপ করে থেকো না। আরে এই তো বৌদি এসে গেছে। পারমিতা, কুট্টুস এরা কোথায়? আরে বাবা, বুঝতে পারছো না? বৌমনি নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে আছে আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে। কি যে মা, তাই তো? দাঁড়া না, চিন্তা করছিস কেন? আমি ডাকছি। বৌদি ভাই, কুট্টুস, তোমরা ভেতরে এসো। আরে মিষ্টি বরণডালা নিয়ে আয়। না, পারমিতা আসেনি।